বিশুদ্ধ পানীয় জল ও রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক রিয়াং জনগোষ্ঠীর। প্রশাসনের কাছে বহুদিন ধরে জল এবং রাস্তার দাবি জানিয়ে এতদিন ধরে কিছু না পাওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল থুংচড়া এডিসি ভিলেজের জনজাতিরা। জল রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল রিয়াং জনজাতিরা। সামনে রাজ্যের দ্বিতীয় দফা লোকসভা আসনের ভোট, আর এই ভোট বয়কট ঘোষণা করে শাসক দলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিল থুংচড়া এডিসি ভিলেজের জনজাতিরা। দুই খরই লবা খরই, অর্থাৎ জল নেই রাস্তা নেই, এই দাবিতে উত্তাল পাহাড়। অপরদিকে কুম্ভনিদ্রার শাসক ও বিরোধী নেতারা। এই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর জেলার 58 নং পানিসাগর বিধানসভা কেন্দ্রের জয়শ্রী থেকে প্রায় 12 কিলোমিটার দূরবর্তী শেরেচন্দ্র পাহাড় প্রত্যন্ত পাহাড়ি এলাকায় থুংচড়া এডিসি ভিলেজে। তাদের বয়ান অনুযায়ী স্বাধীনতার আগে থেকে রিয়াং জনগোষ্ঠীরা এই এলাকায় বসতি স্থাপন করে বসবাস করে আসছে। ইতিমধ্যে আজাদি কা অমৃত মহোৎসব ঘটা করে পালিত হয়ে গেলেও তাদের ভাগ্যে জোটেনি সেই অমৃতের ছিটে ফোটাও। অকাল থেকে সেকাল ত্রিপুরায় অনেক সরকার প্রতিষ্ঠিত হলেও রিয়াং জনগোষ্ঠীর ভাগ্যের চাকা ঘুরেনি। গোমতী দিয়ে অনেক জল গড়ালেও নুন আনতে পান্তা ফুরোনো জনজাতিদের বিশুদ্ধ পানীয় জলের একমাত্র ভরসা সেই পাহাড়ি ছড়া। চলতি বর্ষা মৌসুমে 2 কিলোমিটার দূরের পাহাড়ি ছড়ায় জলের তেষ্টা মেটানো থেকে শুরু করে আবাল বৃদ্ধদের স্নান ও কাপড় কাচা, বাসন মাজা সবকিছু নির্ভরশীল, যার ফলে প্রতি বছরই জলবাহিত রোগ ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় এলাকায় বলে জানান জনজাতিরা। এক্ষেত্রে সাংবাদিকরা তাদের খোঁজ খবর নিতেই এলাকা মহিলারা তাদের কলসি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের আশ্বস্ত করার কেউ নেই। তাছাড়া শুষ্ক মৌসুমে সেই পাহাড়ি ছড়াও মুখ ফিরিয়ে নেয়, তখন অন্যান্য গ্রাম থেকে জল সংগ্রহ করতে হয়। অপরদিকে একইভাবে বেহাল অবস্থায় এই গ্রামে প্রবেশের একমাত্র সড়কটিও। জয়শ্রী দামছড়া সড়ক থেকে থুংচড়া গ্রামে প্রবেশের মূল সড়কের প্রথমাংশে রয়েছে পিচ ঢালাই। এরপরেই সড়কের আসল রূপ ফুটে উঠছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় কোথাও ইট বিছানো, আবার কোথাও কর্দমাক্ত। এমতো অবস্থায় কোনো নেতার দেখা নেই এলাকায়। পরাধীনতার গ্লানি মুছে স্বাধীনতার দিনেও এই এলাকায় যেন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না রিয়াং জনজাতিরা। পাইপলাইনে জল পৌঁছে দেওয়ার নামে সাপ্লাই পয়েন্টও রয়েছে, শুধু নেই বিশুদ্ধ পানীয় জল। প্রায় শতাধিক পরিবারের মধ্যে 99% দরিদ্র সীমার নিচে বসবাসকারী। তাদের আয়ের প্রধান উৎস জুম ক্ষেত। আর এই জুমিয়া পরিবারগুলো এবার লোকসভা ভোট বয়কটের ডাক দিল। এই আসনের প্রার্থী রাজ পরিবারের বলে কথা, কিন্তু এই রাজ পরিবারের সেই প্রার্থীর হয়ে এলাকায় প্রচারেও কাউকে যেতে দেখা গেল না। অবশ্য জুমিয়ারা জানায়, বিধানসভা নির্বাচনের সময় বিধায়ক বিনয় ভূষণ দাস ভোট ভিক্ষার জন্য এলাকায় গেলেও আর দেখা নেই বিধায়ক সাহেবের। রিয়াং জনজাতিরা এই দুই প্রধান সমস্যার সমাধানের জন্য জনদরদী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।